আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে আসলাম। এটা অল্প খরচের ভিতরেই আর কি সাবিনা পার্ক ঘোরার যাদের আমার মতন ইচ্ছা আছে তাদের জন্য এই ভিডিওটা। আর এখানে কি কি আছে, কি রকম বিনোদন পাবেন, আর কাদেরকে সাথে বা ফ্যামিলি বা কিরকম সুবিধা আছে সবকিছু এই ভিডিওতে পাবেন ইনশাআল্লাহ। আর ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ রইল। আর আমি আগের মতন ভিডিওতে সাপোর্ট পাই না, ভিউ পাই না। যাই হোক, আপনারা যদি সাপোর্ট না করেন তাহলে কি আর ভালো ভালো বিনোদনের ভিডিও বানানোর ইচ্ছা হয়? আপনারা জানেন ভালো করে। যাই হোক, তারপরেও আমি আশা ছাড়তেছি না, অবশ্যই একটা না একটা ভিডিওতে অবশ্যই কম খরচের জন্য অবশ্যই দেখতে হবে যে আপনাদের যদি গ্রাম এলাকা হয় তাহলে গ্রামের ভিতর কে ব্যানার টাঙ্গাইছে শেষ লাস্টের শেষের দিকে যে বলতে হবে যে আমরা যাব বা আমি যাব, কয় টাকা নিবি। শেষের দিকে যায় দেখবেন যে খুবই অল্প বাজেটের ভিতরেই আর কি তারা নিয়ে যেতে বাধ্য। নয়তো আমার মতন কষ্ট করে সাথে যাবেন, টাকা কম বাঁচবে, এই আর কি। যাই হোক, তারপরেও দেখেন ভিডিওটা দেখার জন্য অনুরোধ রইল। আমরা ছাদে ছাদে কিন্তু অনেক মজা আছে। যাই হোক, মানে আবার কম খরচের কথা বললে কি সাথে আসলে ছাদের মতন কোনো মজার জায়গা নাই। একটু মাঝে মাঝে ডাল বা বাসের বাড়ি খাওয়া লাগে। শুরুতেই ঢুকতে হলে প্রথমে আপনার টিকিট কাটতে হবে 50 টাকা করে। ধরেন যে পার পিস 50 টাকা। তারপরে ঢোকার পরে দেখতে পারবেন যে মামা বলতেছে সাবিনা পার্কে আছি, একটা যদি টিকটকই না করতে পারি তাহলে আবার কিসের কি, টাকায় উঠবে না। যাই হোক মামা, চলো আগে আমরা। এখানে সুইমিং পুলে ঢোকার জন্য ভিজিট 500 টাকা ছিল, সেখানে আপনার সারের হওয়ার কারণে 300 টাকা করছে। যাই হোক, এখানে টাকা উঠাইতেছি যে আমরা কয়টা টিকিট কাটবো। তার টিকিটে ওখানে জিজ্ঞেস করতেছি, মামা কিছু বেশি কাটবো, বেশি টিকিট নেবো কি, ছাড় টার কিছু আছে নাকি? বলছে কোনো ছাড় নাই। কি আর করার, ছাড় না থাকলেও আছি দূর থেকে, এখন ছাড় দেখে আর লাভ নাই, টাকা খরচ করতেই হবে। তা দেখি আমার এখন টিকিট নেওয়াই লাগবে, বুদ্ধি নাই, তাই টিকিট নিতেছি। দেখতে থাকেন, সমস্যা নাই। দূর থেকে আসছি মামা, কিছু কম করেন। তাও কিছু করার নাই, কিছু কম করবে না, বলতে না ফিক্সড, এটা আমাদের কোনো কিছু করার নাই ভাই। আপনারা দূর থেকে আসছেন, তাদের কোনো সমস্যা নাই। টিকিটটা হাতে পাওয়ার পর ফিলটাই অন্যরকম। যাই হোক, টাকায় সিনিমিনি করতেছে রে, টাকাগুলো উড়াতে যাচ্ছি আমরা। গেট পাসের ওখানে টিকিট দেওয়া লাগলো, দিয়ে সবাইকে এক এক করে ঢুকাইতেছি যে কয়টা টিকিট
করে। এখানে অনেক কথাই বলা হয় নাই। ওখানে লকারের ভাড়া নেওয়া হয় হচ্ছে যে 200 টাকা। সেখান থেকে যদি লকারের চাবি দেওয়া হয় তাইলে আপনার হচ্ছে 150 টাকা ফেরত দেবে, 50 টাকা কাটবে। আর যদি প্যান্টও ভাড়া পাওয়া যায়, যদি প্যান্ট লাগে তাইলে 100 টাকা রাখে, 50 টাকা দিয়ে প্যান্ট জমা দিলে 50 টাকা আবার ফেরত দেয়, 50 টাকা নেই। তাও এখানে আবার আমার অনেক কাহিনী হয়ে গেছে। এখানে মাঝখানে কাহিনী হয়েছিল কি, আমি চাবি নিয়ে রাখছি, রাখার পরে ফোনটা আমার মানে ভিডিও করতে করতে পড়ে যাওয়ার পরে ফোনটা নষ্ট হয়ে যায়। পরে ফোনটা রাখার জন্য চাবিটা আবার নিয়ে, সেই চাবি আবার মানে কি করছি, নিজের মানে ফোন নষ্ট হওয়ার কারণে নিজের সেন্সই কাজ করে নাই। পরে চাবিটা আর পায় নাই, পরে ওখানে জরিমানা দেওয়া লাগছে, চাবির জরিমানা। সে যাইতেছি আর কি। তবে দেখার মতো অনেক সুন্দর আছে ভাই। এখানে আসাতে টাকাটা নষ্ট তা না, কিন্তু অনেক ফিল পাওয়া যায়। যাই হোক, আমরা এখন যাচ্ছি হচ্ছে ওই পিছলে খাওয়ার ওই জায়গাটায়। যাই হোক, উঠতে উঠতে অবস্থা খারাপ, নামতে তো আরো খারাপ। তারপরেও আর কি, সাফিনা পার্ক আসলে অনেক সুন্দর জায়গা, ঘোরার মতন সুন্দর জায়গা, কিন্তু ফ্যামিলি নিয়ে আসা যায়, ফ্যামিলি নিয়ে আসার জন্য বেস্ট একটা জায়গা। যে কোনো উকাম মুকাম বা চিপাচাপি নাই, অনেক বেস্ট। যাই হোক, আলহামদুলিল্লাহ। এখান থেকে যতটা ক্লিয়ার দেখা যাচ্ছে আসলে অতটাই ক্লিয়ার, অত সুন্দর, মানে আসলে দেখার মতো সুন্দর একটা দৃশ্য। যাই হোক, তারপরেও তো উপরে জুম লেন্স প্রথমে তো আমাদের ভিডিও করাই আছে। এইখান থেকে পিছলে খাইতে গিয়ে আমার ফোনটা শেষ ভাই, একবারে নষ্ট হয়ে যায়, মানে পানির ভিতর পুরোটাই ইয়ে হয়ে যায়। যাই হোক, এই যে সেই ফোন ইয়ে করার, পিছলা খাইতে খাইতে পানির ভিতর পুরোটাই ইয়ে হয়ে